আম গাছে ডালা মারে কারে। ভাই এই তো সবাই কোথায়? চলে আসি সবাই। ভাই ডালটা নিয়ে আসি একেবারে। এই তো ঠিক করে আমারে কাছে গেল। এটা বাবা খেলা। কলা পাতা আনছে কিন্তু। কি হবে কলা পাতা? ধরা লাগবে মাছ পাতা। ও মাছ তো ধরবো, জাল নিয়ে এসে মাছ ধরা। তিনগাছ জাল। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকালে ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন নেচার ব্লগ চ্যানেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা আজ কিন্তু আমরা চলেছি মামা বাড়িতে সবাই মিলে, তাই তো? একদম। আর আজ কি করা হবে মামা বাড়িতে একটু বলে দাও। আজকে এই তো ঘাড়ে নিয়েছি জাল, আর তার সাথে পাতা জাল, বড়শি সব রকম থাকবে। সব রকম মাছ ধরা থাকবে, খাওয়া দাওয়া থাকবে, আনন্দ ফুর্তি, গান বাজনা সব একদম। মাছ ধরবো, মাছ ধরে সুমন ভাইয়ের মাথাতে তুলে দেবো। যা রান্না করবে তার সাথে আর কি করবো জানি না। আমাদের মাছ ধরা কাজ এখন মেন হচ্ছে একদম। হ্যাঁ। আর মামি আছে, দিদা আছে, সব মিলে রান্না করবে। হ্যাঁ। মানে টোটাল আমাদের কাছে আছে 3 গাছ জাল আর আছে 4-5টা বড়শি। তবে ভিডিওটার মধ্যে বিনোদন আছে পুরো ভরপুর। হ্যাঁ। কারণ আজকে সুমন ভাইয়ের বাবার গলায় গান শুনবো একদম। আর বন্ধুরা তার সাথে দিনের রাতে রান্না থাকছে, সুন্দর সুন্দর রান্না আর সুন্দর সুন্দর গান। তো চলো আর তোমাদের আজকের ভিডিও আমরা এখান থেকেই শুরু করি। মামা নামি গেলাম। নাও। কাটিং দাও না জালে জড়াবে কোন খা? এই যে তোমরা প্রথম হবে জাল পাতা, জাল পেতে তারপর জাল খাওয়াবো। বন্ধু যাও ভাই, যাও সুন্দর করে। তুমি যাও ভাই, যাও। ছালাই দিব। জানি না আমাদের। হ্যাঁ, আমি হাঁটলাম। হাঁটো। মামা ছাড়ো। যাও। মাছ ধরাকে বড় মাছ দেবো ভাই। হ্যাঁ যে ভাই হোক। বন্ধু সোজা সুজি নাও। হ্যাঁ চলো যাও। বন্ধু সোজা সুজি যাও, সোজা সুজি। নাও ছাড়ো। হয়ে গেছে, যাও তুমি টান দাও। নেশা লাগবে? না লাগবে না। নিচের মোটরটা টাইনে বা নিচেরটা টাইনে হালকা করে নাও। জাল পাতা তো কমপ্লিট। হ্যাঁ, চলো জাল খাই। জাল খাই। আসো। ধরো মাছ আজকে সব রকম ভাবে ধরবো। অত টান করতে হবে না, একটু ঢিলে দাও, মাছটা বাঁধলে ভালো। বড় কি মাছ আছে পুকুরে? বড় ওই রুই মাছ আছে, কাতলা মাছ আছে, তাই কি মাছ? তারপরে পাঙাশও আছে। পাঙাশটা দেখি যে মাছ পড়বে। দাদু আজকে সব থেকে যে মাছ বড় পড়বে সেই মাছ রাখা হবে। হ্যাঁ মামা এই জালটা ছড়া দাও। হ্যাঁ তোমার বন্ধু বাজার রাখি আজকে। ভাই প্রথম খাও। দাও। ঠিক আছে। দেখি কি মাছ পড়ে। মাছ পড়েছে মাছ। হয় কোট পাচ্ছ না? না, সে প্রথমত একটা খড় দিলো, জালটা ও তালি মানে জাল ঘাই উঁচু করে বেড়ে গেছে। দেখা যাক। ও ঘাই উঁচু করে বেড়ে গেছে। আজকে সব মৌটি মাছ ধরবো। হ্যাঁ মোটি মাছ ধরা। আর রকম দাঁড়া। আজকে 1 কেজি মৌটি মাছ ধরতে হবে ভাই। জালটা গোল হয়ে ভালোই পড়ছে, কিন্তু মাছ তো ওই জল ভর্তি না। হ্যাঁ এ মৌটি মাছ পড়ছে দাও কতগুলো। এটা কি, এটা বড় একটা ছোট পোনা মাছ পড়ছে আর মৌটি মাছ পড়ছে এক কাড়ি। কৌশিক ভাই আসো, মৌটি মাছ পড়ছে। এই দেখো মৌটি, দেখো শুধু ঝাল পুরো সাদা হয়ে গেছে মৌটি মাছের, মানে প্রথম দিকে যে উপরের দিকে সব মাছ উপরে। সাইজটা ভালো, কিন্তু ভালো হেভি সাইজ। মাছ ধরে যাচ্ছে তো। হালকা জাল না ধরে যাচ্ছে না, পড়তে কি না। ঠিক পাও। ওই একটা বেরো গেল। তোলো বড় তোলো মামা, একটা বড় তোলো। কি তুলতে পালা একটা খোপ দিছিল, আর পাতলা জল তো থাকলেই হবে। মোটি পড়ছে অনেক। কাঠটা ধরতে মোটি মাছ পড়ছে অনেক ভাই। মোটি মাছ পড়ছে, জাল সাদা হয়ে গেছে। দেখছো অনেক মৌটি মাছ আছে বলে। জাল সাদা হয়ে গেছে। দরকার ভাই কি মাছ পড়ছে নিয়ে আসো। কি ধরেছো ভাই? বড় মাছ পড়ছিল দুখানা। এই প্রথমে বেরো গেছে, একটা খোট দিছিল। দেখো প্রচুর মোটি মাছ পড়ছে। বড় জল দেখা দিত তুই। হ্যাঁ কোন মাছ মানে এবছরের? হ্যাঁ মামা একসাথে ধরে নিচ্ছি 500। ঠিক আছে। নোংরা ওটা সিসা দরকার মামা। শেষ করে বসে শেষ করে দাদু ওটা সিসা দাও। হ্যাঁ নিচে আর কানাতে ওই পাইলিং করে না ভাই, মাছগুলো খোটা আমি ছাড়া কাটা দিচ্ছি। দাও। মাছ বেরোবো ওইখান থেকে মাছ। হ্যাঁ, এখান থেকে মাছ বেরোবে। তুই তাহলে ওইখানে যাইতে হবে। তো কোনখানে দিবে? এখানে আমি এখানে মেরে দেবো খাবো। তুই এখানে একটু ঘাটতাল ঘাট।
ঘা দিবি হ্যাঁ জাল দেবি পাগো ও ফুল গাছে 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 তাল গাছে না খেজুর গাছ এখানে ভাই এটা তেলাপিয়া দিছি দেখো সাইজটা ভালো এই সাইজটা ঠিক আছে তো কার বাড়ির তেলাপিয়া দেখতে না ওই সেই তেলাপিয়ার মনোপিয়ার সময় তেলাপিয়ার উপর হ্যাঁ হ্যাঁ ওই কানায় যাও ওই কানায় যাও ওই কানায় যাও ওই কানায় চলে যাও 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 হ্যাঁ হ্যাঁ ওই সিধা ওই সিধা ওই সিধা হ্যাঁ ওই সিধা দেখো দেখো জাল তলার দিক দিয়ে তোলো মামা হ্যাঁ তলার দিক দিয়ে তোলো যাও ওইখানে মাছ আছে বলছি তো মাছ আছে তলার বর ধরে তোলো তোলো ওই কানায় রাখো ওই কানায় তোমার ওই তোলো হ্যাঁ তোলো কই তোলো আমি বলছি তো ওই তো বড় কি একটা পাঙাশ পাঙাশ বাদিছে পিছনে পিছনে কাটা কাটা না লাগে আস্তে 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 লেসটা ধরো লেসটা ধরে নাও লেসটা মাথা যাও 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 দেখো কি মাছ ব্যাগটা ধরো এ যা পেশা আছে আর তাতে ধরো না ব্যাগটা ধরো বাদিছে তুমি রাখো ওটা তোলা হলো কি ছিল পাঙাশ ভাই পড়িছে তোলো তোলো বড় তোলো আছে তো বড় পাঙাশ পাঙাশ পাড়ি গেছে তোলো 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 নিয়ে আসো দুটোই খাওয়াবে তা দুটোই খাবো হ্যাঁ দুটো দুটো চালাও ভাজা একটা কাঁচা একটা ঝোল হবে একটা পাতা ভাজা হবে না একটা ভাজা একটা কাঁচা এরকম আটা ধরে নিয়েছি জালে এইটা মনে হয় বড় না এটাই বড় মনে হচ্ছে দুটোই তো জাল ভাই কোন জালের কথা করছো খেলা জাল খেলা জাল খেলো জাল এটা তেল হয়েছে এটা তেল হয়েছে এই যে মাছটা বড় হয়েছে ছাড়াও ছাড়াও একটু ছাড়াও ধরো পশু ভাই ধরো কি করছিস খুশি হলি নাকি মাছ ধরো বিরাট খুশি হয়েছে ওটা ঝাল একটা ঝোল ওটা ঝোল মাছটা হেভি সাইজ একদম দুটো এক জায়গায় করে দেখা আস্তে 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 ভাই আস্তে একবার আংটিতে বাদে একবার বালায় বাদে বলছে যে করবা না বুঝলা এত গহনা পড়া যাবে না গহনা গোয়াতে না এত গহনা তুমি পড়ে না গহনা সব তুলে রাখো বৌদি পড়বে জুন ধরলে কিন্তু মাছ চলে যাবে কাটা দিলে না বাহ কোথায় ফেলবো এই তো এখানে ছিল চলে দাও দেশে মোটা আসাদ দেশে গেস কি করছিস বন্যা যাবে তাদের মা ভেসে চলে উড়িষ্যা উড়িষ্যা বাচ্চা বাচ্চা উড়িষ্যা চলে যাবে সারাদিন দাদু ঘুমাই পড়ো জলে ঘুমো ঠান্ডা তাহলে মাছ ধরা কমপ্লিট নাকি হ্যাঁ ভাই এগুলো সারাই এবার স্নান করার পালা আর গান শোনার পালা ভাই মাছটা কাটতে হবে না আজকে ঢোল বাজার কিন্তু আমার কৌশিক ভাই ঢোল বাজাবে সাকি আর দিদিমাও গান করবে আজকে ঢোল করা যাবে দিদিমা বলছে আজকে দিদিমাও গান করবে আলান ভাই ঢোল বাজাবে আমি গিটার বাজাবো ঠিক আছে আরে ইডা গিটার ব্যাংকটা কে বাজাবে গিটার ম্যান তোমার মামা মামা ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা আজকে একটা ব্যাংকের হদিস দেবো আমরা না এটা ঠিক না ভাই মানুষ লক্ষ্মীর ঘর করে টাকা জমানোর জন্য ট্যাঙ্কের মধ্যে ঢুকে আগে কারণ আমার দাদুর আবার গিটার ব্যাংক দাদু দাদু বাজায় গিটার ওই টাকা পয়সা যা পুরস্কার পায় ওই কি ওর মধ্যে ঢুকে রেখে গিটারের মধ্যে ঢুকে দেয় সব টাকা দুটো পাঁচ এইটা বড় এইটা বড় এটা খেলা জালে পড়ছিল হাতুড়িটা দাও তো এই তো ইয়েস এটা তো না হাতুড়ি আছে সব দেবো মাছ কাটবো হাতুড়ি দিয়ে হ্যাঁ ওই পিছন দিয়ে হ্যাঁ ওই হাতুড়ি পেলাস কি লাগবে খালি বলো সব রেডি আছে চাকু চাকু দেবো না চাকু লাগবে না 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 বন্ধু ওইটা দিয়ে আসছাড়া ভালো হবে
ভাই মাছ কাটতে যদি বটি না ভাঙতে হলে তাহলে আর কি হলো? না না ভাই রাজদা এরকম করে না, কিন্তু আমরা না খাই আজকে চলে, ওর পরে ওরা খাবেন না, কাটবো না। কাটাকাটি গেছে না, সুপার মাছ ঠিক আছে ভাই, ঠিক আছে না বন্ধু? হয়েছে মাছ, ভালো তেল হয়েছে, খুব সুন্দর হয়েছে। কৌশিক ভাই ভুল হলি বলো না, তুমি যা কাটছো ভাই পুরো। ও ভাই ফিতে ধরে মাপলি ফুল সমান হবে। কিন্তু এটা হলুদ হলুদ একটা ভাব আছে, হ্যাঁ শীতকাল না, সাদা কিন্তু নেই। দেখো আগে তুমি যখন খাইছিলে তখন সাদা ছিল মাছ, হ্যাঁ, এখন এখন একটা হলুদ এক হলুদ পিস দেখাচ্ছি সিঙ্গেল, দেখো পুরো হলুদ। ভালো মাছ খালি মাছ খেতে হবে আজকে, খুব জমজমায় খাচ্ছি। শীতকালে এমনি তেল মশলা কিন্তু খালি অসুবিধা হয় না। না না শীতের শুরু তো সবে হইলো, এখন তো একটু ভালো মতো না খালি হয় না, পুরো একদম চাপে পুরো শীতকাল, প্রথম তো শেষ অব্দি খুব ভালো মন্দ থাকবে। ব্যাস ব্যাস ব্যাস, ছেড়ে দাও এসে গেছে গল্প হয়ে গেছে। ও ঘুরে হয়ে গেছে ভাই, একটাই তো গামলা ভরে গেল। তাই তো দেখতেছি। আজকে তাহলে মাছ কাটতে কি কি নিয়ে আসা হয়েছে? এই যে হাতুড়ি, সব থেকে মেন উপকরণ। হাতুড়ি, দা, বটি, কতটা মাছ। মামা হ্যাঁ হয়েছে? হ্যাঁ ঠিক আছে, সুন্দর। আজকে খাই পারলি হয়। এই দেখো মামা, মাছ দেখো। ও পুরো ফ্রেশ। বন্ধু না মশলাপাতিগুলো ধরো, আমি ময়লাটা করে দিয়ে রাখো। মামা ভালো করে মিলে ক কেজি হবে তাও? 2-2.5 কেজি তো হবেই। 3 কেজি হয়ে যাবে, অনেক না। দাও গাবাটা দাও, ছোট গাবাটা দাও। রাখো। তুমি বটে একটু উপরে রাখো। মাছ দেখিস হলুদ হয়ে গেছে। তেল হয়েছে না? আমি এই নাও। এই মা, মধু মাছগুলো একটু কড়া করে ভাজা তেলে, ঠিক আছে? হেভি ধোয়া আছে, একটু গরম জল দিয়ে ধোয়া লাগবে। গরম জলে ধোয়া? গামলাটা নিয়ে আসো। বড় গামলা দিয়ে দেবো? আর তোমরা ধুয়ে নাও। এই যে গরম দিয়ে দিচ্ছি। দাও দাও দাও, মা গামলাটা নিয়ে একটু ধুয়ে দিচ্ছি। আমার এই পা দেহ খানা তোমার পূজায় যেন লাগে, তোমার পূজায় লাগে যেন ফুল, তোমার পূজায় লাগে যেন ফুল, পতিত হইবার আগে তোমার পূজায় যেন লাগে। আমার এই পাপ দেহ খানা তোমার তোমার
বাড়ি যতবার আসি গান শুনতে ততই মুগ্ধ হয়ে যায়। আর বন্ধুদেরকেও শোনাতে পেরে আমাদেরও খুব ভালো লাগে। দাদু তুমি আরেকটা গান করো। আম গাছে ঢামারে কেটে ওইটা একটু হোক, একবার হোক। ও তো আঞ্চলিক গান বাংলাদেশের। হ্যাঁ আঞ্চলিক গানই চলে, ভালো একটা মজাদার গান। আম গাছে ডালা মারে কারে, আম গাছে ডালা মারে কারে, আমি আসি যদি আমরা তোরে, আসি যদি আমরা তোরে খাওয়াবানি ভালো করে। আম গাছে ডালা মারে কারে, আম গাছে ডালা মারে কারে। গাছে কেমন ঢিল ঢিল মারছিল বাচ্চা ছেলে, আর মালিক এই গানটা করছিল। ভাই গানটা যতই পুরনো হোক, ঠিক আছে, এই সময় এই গানটা অনেকটা জোশ নিয়ে আসে। একদম গানটাকে তার রসিকতা আছে, গানটা ফুল রসিকতা থাকে। ওই গানগুলো গাইলে, এই আঞ্চলিক গান গাইলে আর এই গানগুলো বাউল গানগুলো বা এই সমাজের গান গাওয়া যায় না, আলাদা রস তৈরি হয়। তাও সব গানই ভালো। হ্যাঁ দারুন দারুন। বন্ধুরা, দাদুর মুখে তো গান টান শোনা হলো, এবার একটু আমরা দাদুর সঙ্গে মজা টজা করি নাকি? সব নাতিরা আজ একটু মজা টজা করবে। আর মোহন ভাই ক্যামেরা নিয়ে চলে যাবে রান্নাঘরে, যে রান্নাঘরে কতদূর কি হলো, তাই না? এবার মাছ পাতায় বসানোর জন্য মশলা দিয়ে আমি মাছটা মাখাবো। এবার মাদারটা তোলো, সবাই বসে রয়েছে গান শুনতেছে। ও কড়া কড়া মাছ ভাজা। বন্ধুরা, সবাই পাঙাশ মাছ ভাজা করেছিল, সেটা খেয়ে উঠেছি। এবার ফ্রিজে দেখা যাক খাওয়ার কিছু আছে কি ভাই? ফল ফ্রুট হয়েছে অল্প কিছু। দই আছে, ভাত খাই না, মিষ্টি ওইটা বের করো, ওটা খাওয়া দাওয়া করে। ভিতরে কাজ চলছে বন্ধু। মামা ডাকতেছে। ও ডাকুক।
হ্যাঁ যাচ্ছি যাচ্ছি 1 মিনিট ঠান্ডা বন্ধুরা অনেকক্ষণ পর রান্না বান্না কমপ্লিট আর আমি সবাই বসে পড়ছি খেতে লাইন দিয়ে বসে পড়েছি জেঠু তুমি কি দিয়ে খাচ্ছ আর কি মাছ কি মাছ সাপ মাছ হ্যাঁ খাও ঠিক আছে তো রান্না বান্না সব জেঠু এরপরে বড় মাছ হয়েছে রান্না হয়েছে তো জেঠু তোমার দেবে না দেবে তোমার দেবে না তোমার দাও এই যে দিচ্ছে ওই মাছটা দেওয়া লাগবে। ও জেঠু এরকম দাও না, যে কোনোটা দাও। না এই দে হ্যাঁ আচ্ছা তুমি দাও হ্যাঁ এই দেখো কি সুন্দর মাছ ওই দিচ্ছে বড় মাছ দেখছো তোমার বড় মাছ রাগ করো না সেই হয়েছে এই এই তো দেখো বাবা, সবথেকে বড় piece। কাকা রান্না ঠিক আছে কেমন হয়েছে রান্না ভালো হয়েছে মামা কিরম লাগছে এরা খা, পুরো দারুণ খা। আজকে বেশিরভাগ রান্না সব মামি করে মামা মাংসটাই বলো কিরকম হয়েছে আমি তো এখন মাছ দেখাচ্ছি ঠিক আছে তুমি এখনো তোমার ধরে খাচ্ছি মাংস পুরো মাখা রান্না ব্যাস এই দাদা রান্না কেমন হয়েছে? তোমার বৌমা রান্না করেছে। ভালো পারে তো রান্না বুঝলা নতুন প্রথম খাচ্ছি আজকে নাকি হ্যাঁ দারুণ লাগছে বাটা বাটা তরকারি তো, এমনি খাবে। তাহলে এখনো সে আমার কাটে যাও পাতায় ভাজা সে পাওয়ার মাছ এখনো খাচ্ছে মাংস কোনটা সব কিরম লাগছে এই তো গাড়ি দিয়ে আসো কত বাজে শুরু করলাম ক্যামেরা দিদা তোমার ক্যামেরা বানাই খাওয়া হচ্ছে প্রথম ক্যামেরা সারাদিন কিন্তু ক্যামেরা বলে থাকবে মোহনের জন্য কোনো যত্ন টুটি না হয় না বড় হবে না আমার ছোটদা তো ওরে দেওয়ার যত্ন করবো কেন? বন্ধুরা আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন কিন্তু যে যার মতন বাড়ি চলে যাবো আর তার আগে আজকে যে অনুভূতি ছিল যে আনন্দটা ছিল কিন্তু সম্পূর্ণ আলাদা রকমের ছিল দাদুর গান দিদিমার মানে সব জোগাড় করে দিয়েছো তুমি আর বাদ বাকি রান্নাটাকে মামি করেছো তো মামির হাতে রান্না আজকে দারুণ ছিল আর তোমাদের কিরকম কি লাগলো সবাই বলো দারুণ, খুব সুন্দর। খাওয়ার সময় বলছি অসাধারণ। review, একদম অসাধারণ রান্না অসাধারণ গান সবকিছু মিলে একদম একটা ওয়াও পরিবেশ আজকের দিনটা একদম একটা হেভি কাটলো। কার বৌমা দেখতে হবে না? তো বন্ধুরা এখন কিন্তু বাড়ি চলে যাবো আর বাড়িতে যাওয়ার আগে ভিডিওটা আমরা এখানে শেষ করবো। আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন চলো, চলো টাটা। টাটা।